রাধে রাধে সবাইকে। আমাকে কয়েকজন বলছে যে যেরকম মৎস্য পুরাণের 2-3টে দেখার পরে তো ওনারা বলছেন, বা কুর্ম পুরাণের কয়েকটা দেখার পরে ওনারা বলছেন যে এইটার কাহিনী কিংবা গল্পটা আর একটু ছিল। তো আপনারা যদি আমার পেজে গিয়ে না ফলো করেন কিংবা না চেক করেন তাহলে তো আপনারা জানতেই পারবেন না যে ওর পরে আর কোন কোন অধ্যায় কিংবা যেগুলো আমি বানিয়েছি পাট পাট করে। কারণ সব যদি আমি একসাথে বলে দিই তাহলে একটা বড় ভিডিও হয়ে যাবে। তো বড় ভিডিও তো অতক্ষণ ধরে অবশ্যই দেখা সম্ভব নয়, ওই জন্য আমি অধ্যায় হিসেবে বানিয়েছি। মানে অধ্যায় 1, 2, 3, 4 করে এরকম 2-3টে পুরাণের অধ্যায় হিসেবে আমি পাট পাট করে ওইগুলো পড়েছি। আমি আজকের পড়ব কুর্ম পুরাণের 8ম অধ্যায়। যখন ব্রহ্মা সমস্ত কিছু সৃষ্টি করল, তারই মধ্যে স্থাবর ও জঙ্গম জীব সৃষ্টি করল, কিন্তু ব্রহ্মা দেখল ওদের কোনো বুদ্ধি নেই। ওই জন্য ব্রহ্মা দুঃখিত হলো যে আমি সব কিছুই তৈরি করলাম, কিন্তু যে সমস্ত জীবদের তৈরি করলাম তাদের কোনো বুদ্ধিই নেই। তারপরে ব্রহ্মা ভাবতে লাগলো যে কী কারণে এদের মধ্যে বুদ্ধিটা আসছে না। তখন ব্রহ্মা দেখল রজ ও তম গুণের কারণে এদের মধ্যে কোনো রকম বুদ্ধি আসেনি। তো তখন ব্রহ্মা হচ্ছে যে সত্য আর রজগুণকে রেখে, মানে এদের দুজনকে অবলম্বন করে তমগুণকে পরিত্যাগ করলো। যখনই তমগুণ ত্যাগ করলো তখনই একজন মিথুন উৎপত্তি হলো। তো তারা হলেন অর্ধনারেশ্বর আর হিংসা। ব্রহ্মা তাদের দেহকে ভাগ করে দিয়ে অর্ধনারেশ্বরের উৎপত্তি করলেন, যাকে আমরা শতরূপা বলে চিনি। যখনই শতরূপা সৃষ্টি হলো তখনই আকাশ ব্যপ্ত হলো। সেই সর্বগুণ সম্পূর্ণ আর অধর্ম থেকে জন্ম নিল বিরাট পুত্রের। শতরূপা যখনই বুঝতে পারল তখনই সে দ্রুত তপস্যা করতে বসলো। সে তপস্যা করে মনুকে স্বামী রূপে পেল। শতরূপা আর মনুর বিবাহের পরে তাদের 2 পুত্র আর 2 কন্যার জন্ম হলো। প্রথম পুত্রের নাম প্রিয়ংব্রত আর দ্বিতীয়জন হলো জ্ঞানপাদ। আর 2 কন্যা, যাদের মধ্যে একজনের নাম ছিল প্রতিশ্রুতি আর অন্যজনের নাম ছিল আকৃতি। প্রতিশ্রুতিকে দিলেন দক্ষকে আর আকৃতিকে দিলেন রুচিকে। আকৃতির বিবাহের পরে 1 কন্যা সন্তান আর 1 পুত্র সন্তানের জন্ম হলো। পুত্র সন্তানের নাম হলো যজ্ঞ আর কন্যা সন্তানের নাম হলো দক্ষিণা। সময় পেরোতে পেরোতে দক্ষিণারও বিবাহ হয়ে গেল, আর দক্ষিণা জন্ম দিল 12টি পুত্রের, যাদেরকে আমরা বামদেব বলে চিনি। আর প্রতিশ্রুতির গর্ভে 24 জন কন্যা সন্তান জন্ম নিল, যাদের নাম হলো শ্রদ্ধা, লক্ষ্মী, কৃতি, মেধা, ক্রিয়া, তুষ্টি, বুদ্ধি, পুষ্টি, বপু, লজ্জা, শান্তি, সিদ্ধি, কীর্তি, খ্যাতি, সতী, স্মৃতি, পবিত্রী, প্রীতি, ক্ষমা, অনুসূয়া, সমিতি, উজ্জা, সাধা ও সাহা। মোট 24টি কন্যা সন্তানের জন্ম হয়েছিল। প্রথম 13 জনকে বিয়ে করেন ধর্ম, আর পরের 11 জনকে 11 জন ঋষি বিয়ে করেন। শ্রদ্ধার 1 পুত্র জন্ম হলো, যার নাম হলো কাম। লক্ষ্মীর পুত্রের নাম হলো দুর্প। ধনির পুত্রের নাম হলো নিয়ম আর তুষ্টির পুত্রের নাম হলো সন্তোষ। পুষ্টির পুত্রের নাম হলো লাভ আর মেধার পুত্রের নাম হলো সম। ক্রিয়ার পুত্রের নাম হলো দণ্ড আর নয়। আর বুদ্ধির পুত্রের নাম হলো বোধ আর তপমাদ নামক পুত্ররা জন্ম নিল। অধর্মের ঔরসজাত, অনিত্য ও নিকৃত, এদের মিলনে উৎপত্তি হলো ভয় আর নরকের।
ভয় ও নরক নামক দুই পুত্র আর দুই কন্যার জন্ম হলো। কন্যা দুজনের নাম হলো মায়া ও বেদনা। ভয় মায়ার গর্ভে ভূনাশক মৃত্যু ও নরকের থেকে বেদনা নামক পুত্রর জন্মলাভ করলেন। এদের সকলের মধ্যেই আছে অধর্মের লক্ষণ, তাই এরা স্ত্রী আর পুত্রহীন।